শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আমার নদী শিখা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন করবো কাঁচা ধোয়া। দেখো নিয়ে এসছে, আজকে 4খানা চাদর বার করেছি, কাচবো। আর রোদ উঠছে, কিন্তু মাঝে মাঝে আবার লুকাচুরি খেলছে। এখনকার তো তাই, লুকাচুরি খেলবে, কিছু করার নেই, কাচতে হবে। জমিয়ে রাখলে আরো বেশি হয়ে যায়। আর 4খানা চাদর কাচবো। এই গাছগুলো একটু করে জল দিই। কালকেও বৃষ্টি হয়নি তো, সেই জন্য গাছগুলো কেমন শুকিয়ে গেছে, দেখো নেতিয়ে গেছে গাছটা। এই গাছটা বেশি, এই গাছের টপটা ফেটে গেছে, জল থাকছে না। ওই লঙ্কা গাছটা দিয়ে দিই একটু, বোম্বাই লঙ্কা গাছটায়, ওটাও কেমন হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আজকে রান্না করিনি সকালবেলা, বুঝতে পারছো? কত মাসে ভাত নিয়ে যায়নি, রান্নাও হয়নি। যাই হোক, সিদ্ধ ভাত করবো দুপুরবেলায়। আর কাঁচা ধোয়া করে নি, গুড্ডুকে স্কুলে নিয়ে যাবো। না কেচে দিলে না শুকাবে না তাড়াতাড়ি করে। কখন বৃষ্টি আসছে আর কখন রোদ আসছে বোঝা মুশকিল আছে। এই রোদ আসছে, এত তাকানো যাচ্ছে না। আবার সে মেঘলা মেঘলা করছে, দেখো মেঘলা করে এসছে। আগে ভিজিয়ে নি, অনেক কাঁচা। কি মুখে দিচ্ছিস? চলে আয়, দাদা স্কুল যাবো। চলে আয়, তুমি স্কুল যাবো, দিয়ে আসো। চলে আসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো। এই দিক দিয়ে যা, ঠিক আছে। আয় গুড্ডু, আয় গুড্ডু, চলে আসো চলে আসো, মুখে দিও না, চলে আসো বেটা। আরে এর জন্যই তো করছি। আরো কি অবস্থা বলো তো, সব উঠে যাচ্ছে। কাকিমা এসে লেবুর রস লাগাতে, মাথায় মাথায় কুসুম ভর্তি দিন সাথে লেবুর রস দেবে। করা যায়, তাই জন্য একা একা হয় না, বেশি কেটে কেটে দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, তাহলে একটু কমই। হ্যাঁ, একা একা কিন্তু যৌথ করে দিলে হবে না। কাকিমার এই লেবুর রস লাগিয়ে দুটোকে স্কুলে নিয়ে যাও। দুটো খেয়ে নে, দুটো খেয়ে নে যা। ওই যে তুমি যেমন দিচ্ছ, এটা তো আমি নিজে নিজে দিতে পারবো না। হ্যাঁ, এটা হয় না রকম করে, ওই নিচে ঢেলেই দিতে হবে শুধু। হ্যাঁ বন্ধ করেননি তো, তাই দেখেন আমি ধুয়েছি, আবার ভগবান ধুয়ে দিয়ে গেল জামা প্যান্ট ভালো করে। সব ভিজে, আবার কি অবস্থা, ভিজে জিনিস আবার ভিজে গেছে। থাক, আর তুলবো না। এইখানে শুকাবে, এইখানে থাকবে আজকে সারাদিন। ঝপঝপ করে চলে আসলো, আবার দেখবা কি রোদ উঠেছে। কি হয়েছে, কাঁদছিস কেন? স্কুল যেতে হবে না? ও চ, কাঁদবি চ, কাদাই আজকে করবি, সারাদিন কাঁদবি চ। ছাড়বা, ওলি কি সুন্দর ছড়া বলতে পারে। ওলি আবার কাঁদছে কেন? ওলি তো ভালো মেয়ে। ওরে কাদারে, স্কুলে যাবে না ওলি, ওই জন্য কাঁদছে। কি রোদের দিকে দেখা তাকাতে পারছি না। একটু আগে কি বৃষ্টি বলো তো, সব আমার ভিজে গেছে জানো। আমার 4খানা চাদর পেয়েছি আছে জানো, সব ভিজে গেছে। থাক, আমি তুলবো না, ওখানে থাকবে। দেখো যেটা ভালো হবে। আমি একাই খাবো, তুই খাবো না। চুরি করছি, চুরি, সন্ধ্যা সব চুরি। আরে ডাল আবার বেরিয়ে যাবে, ওর যত এই জ্বালা। তো সন্ধ্যাবেলা আবার তোমার সামনে চলে এসে, সন্ধ্যা মানে কি, এখন 8টা বাজে। গুড্ডুর পড়াও হয়ে গেছে, এই এখন পাখা নিয়ে খেলা করছে। আর তোমাদের সামনে এসেছিলাম লাস্ট 12টার সময়, যখন সজনে শাক তুলে নিয়েছে তখন স্কুল থেকে। তারপরে তো সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, সেরকম কিছু শেয়ার করারও ছিল না, সেই জন্য আসতেও পারিনি। এখন সন্ধ্যাবেলা ফুচকা খাবো, ওই জন্য নিয়ে এসছে। আর কত মশা ফুচকা নিয়ে এসছে, তাই বসে পড়েছি। গুড্ডুর পড়া হয়ে গেছে, গুড্ডুর আন্টি, গুড্ডু, আমি, জিৎ, 4জনে মিলে এখন ফুচকা খাবো। আর গুড্ডু তো ফুচকা খায়, ফুচকা খায়, ফুচকা আলু খায় না, টক জল দিয়ে ফুচকা খায়। তবে পড়ে যাবে বিছানায়, তাহলে আবার হয়ে গেল কাজ। টক জল যদি পড়ে যায় না, বিছানা চাদরটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো? আজ আমি ফুচকা দেবো সবাইকে, ঠিক আছে? তো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না বান্না করতে। সকালবেলা তো আলু সিদ্ধ করেছিলাম, আর করেছিলাম সজনে শাক ভাজা, আর হয়েছিল মুসুরি ডাল সিদ্ধ। এই হয়েছিল কালকে দুপুরবেলা রান্না। যেহেতু কর্তামশাই সকালে ভাত নিয়ে যায়নি, সেই জন্য রান্নার কোনো চাপ ছিল না, তাই দিয়ে খেয়েছি আমরা সবাই। কর্তামশাই একটা কাজে গেছিল, ও এসব খেলো, আমরা সবাই তাই দিয়ে খেয়েছি। অনেক বছর পর সজনে শাক ভাজা খেলাম, এটা অনেক বছর কবে খেয়েছি আমি নিজেও ভুলে গেছি। প্রত্যেকদিনই স্কুলে যাই, আর সজনে শাকগুলো দেখে আর ভাবি খাবো, একদিন ভেজে খাবো, লোভ হচ্ছিল খুবই।
একটা জিনিস একার সময় হয় না, খেতে ইচ্ছা করে খুব। তো আমারও তাই, স্কুলে যাই আর ভাবি প্রত্যেকদিন একটু একটু করে নেবো, একটু নিয়ে যাবো, একটু নিয়ে যাবো। গাছগুলো কেটে দিয়েছে, ওর পাশে দুটো বড় গাছ ছিল, তো ওই গাছটা বেশ কচি কচি পাতা বেরিয়েছে। দুটোর বান্ধবীর মা গেছিল, আমার বললাম তুমি চলো একটুখানি শাক পারবো, একটু দাঁড়াও। ও আমার একটু ভিডিও করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো এখন চলে এসেছে রাতে রান্না বান্না করতে। কত মশাই বললো যে দুপুরবেলা তো ওই রান্না করেছো, তাহলে এখন একটু চিকেন করো আর রুটি করো। তাই জন্য দেখো মশলার একদম ঘন ঘটা করে দিয়েছি, কেটে কুটে বসেছি। আর এখানে রয়েছে আটা মেখে রেখেছি, বুঝলে, বুঝতে পারলে, আটা মেখে রেখেছি, অনেকটা মেখেছি, এতটা লাগবে না, যা লাগবে তাই নেবো আর রেখে দেবো ফ্রিজে। আর মাংসটা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো, তাই জন্য আমি একদম নুন নুন দিইনি, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে। আর এইখানে দেখো আলু ভেজে নিয়েছি, 5টা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, কারণ রাত তো শুধু। এখন মাংসটা বসাও, প্রায় 8:30 বেজে গেছে। গুড্ডুকে পড়িয়ে চলে গেল, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল। মশলা করতে বেশি বেশি মশলা দিতে বারণ করেছে, কম মশলা দিয়ে করতে বলেছে। কষা কষা এগুলো কষা কষা করো। তাই বেশি দেরি না করে চলে আসলাম রান্নাঘরে, সময় লাগবে তো করতে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। বাসন মাজবো, দেখো না বাসনের পাহাড় রয়েছে। আর যেহেতু আমি রাত্রেবেলা বাসন মেজে রাখি, সেই জন্য সব বার করে নিয়েছি, গ্যাসটাও মুছে নিচ্ছি। রুটিগুলো প্রচণ্ড পরিমাণে গ্যাস নোংরা হয়, আর অনেক আটা ফাটা পড়ে আছে, ভাবলাম গ্যাসটা মুছে রাখি। আর সকালবেলা যেহেতু আমার কালকে হয়তো সকালবেলা রান্না নেই, তাও রান্নাঘরে যে ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার দেখলে মনটা ভালো হয়ে যায়। আমি সব দিনই রান্নাঘরটা সব পরিষ্কার করে রাখি একবারে রাত্রেবেলাতে। খাওয়া দাওয়া কমবে, 11:30 বাজে, এখন বাসন মাজবো, তারপর বিছানা টিছানা করে তারপর শুতে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আবার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা।